फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে মুগ ডাল দিয়ে লাউয়ের ডাটার রেসিপি। আজকে লাউয়ের ডাটা রান্না করব ডাল দিয়ে। তো আজকে আমি মুগ ডাল দিয়ে করছি এই ডালের রেসিপিটা। এই লাউ দিয়ে ডালটা আমরা মুগ ডাল ছাড়া অন্য ডাল দিয়েও করতে পারি, মসুর ডাল দিয়েও কিন্তু এটা করা যায়, তবে আজকে আমি মুগ ডাল দিয়ে করছি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আর বেশি কথা না বাড়ি চলুন আমরা আজকে এই মুগ ডালের লাউয়ের ডাটা দিয়ে এই রেসিপিটা আমরা দেখে নিই। রেসিপিটা করার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি লাউয়ের ডাটা, আর লাউয়ের ডাটাগুলো আমি কেটে নিয়েছি পাতাসহ। আমি কচি ডাটাগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো লাউয়ের ডাটা অনুযায়ী আমি কিন্তু ডালটাও নিয়ে নেব। আর যা যা উপকরণ লাগছে আমরা রান্নার সময় এক এক করে সব উপকরণগুলো দেখে নেব। তবে এটা খুবই সিম্পল একটা রেসিপি আর এটা অল্প সময়ের মধ্যে আমরা করে নিতে পারি। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল, আর এখানে কিন্তু আমি যেহেতু মুগ ডাল দিয়ে করছি আর ডালটাকে আমি কিন্তু শুকনো খোলায় ভেজে আজকে এই রেসিপিটা করব। তবে এই রান্নাটা কিন্তু ডালটাকে না ভেজে ভিজিয়ে রেখেও কিন্তু রান্না করা যায়, দুরকমভাবে হয়। আমি আজকে ভেজে করছি। তো সবার প্রথমে ডালটাকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে এবারে ডালগুলোকে ভেজে নেব। তো মুগ ডালটা এবারে আমি ভালো করে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। আর মুগ ডালটা কিন্তু খুব একটা বেশি ভাজা যাবে না, খুব একটা বেশি ভাজলে পরে ডালটা শক্ত হয়ে যাবে, সেদ্ধ হতে প্রবলেম হবে। সেই জন্য ডালটাকে আমাদের মোটামুটি করে ভেজে নিতে হবে। তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ডালটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখুন ডালের কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারে আমরা ডালটাকে নামিয়ে নেব। ডালটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে। তো ডালটাকে আমি 5 থেকে 6 বার জল চেঞ্জ করে ভালো করে ধুয়ে নেব। তো ফাইনালি আমি এবারে ডালটাকে নামিয়ে নিচ্ছি। ডালটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন এবারে ডালটাকে সেদ্ধ করতে হবে। তো সেই জন্য আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল, পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। আর জলটা দিয়ে এবার জলটাকে মোটামুটি গরম করে নিতে হবে। জলটা গরম হওয়ার পর তারপরে আমরা ডালগুলো দেব। তো জলটা গরম হতে থাক আর আমরা এদিকে দেখুন ডালটাকেও আমরা খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। বেশ কয়েকবার জল চেঞ্জ করে আমার ডালটা ধোয়া হয়ে গেছে। তো এবারে আমরা ডালটা সেদ্ধ করার জন্য এবারে জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। জলটা দেখুন ভালো করে গরম হয়ে গেছে, এবারে নুনটা দিয়ে দিচ্ছি। ব্যাস এবারে আমরা ডালগুলো সেদ্ধ করে নেব। মুগ ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য আমাদেরকে একটু সময় নিয়ে এবারে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। আর দুরকমভাবে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। ডালটাকে ভেজেও যেভাবে আমি করছি সেই রকম খুবই টেস্টি হয় খেতে। আর যদি আপনার ডালটাকে ভিজিয়ে রেখে তারপরে ফোড়নে একসাথে দিয়ে তারপরে রান্না করেন সেটাও কিন্তু খেতে ভালো লাগে। ডালটাকে আমি দিয়ে দিয়েছি, এবারে এটাকে একটু সময় নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করব। তো 5 মিনিট হয়ে গেছে আর আমি 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। ডাল থেকে যে এই ময়লাগুলো বের হয় এইগুলো আমি ভালো করে তুলে নেব, একদম পরিষ্কার করে নেব। এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, সেই জন্য এটা ফেলে দিতে হবে। তো আমি উপর থেকে কিন্তু এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফাইনালি সেদ্ধ করে নেব যতটা সেদ্ধর দরকার। তো দেখুন আমি কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর ডালটাকে এইভাবে একটু ফাটা ফাটা অবস্থায় রাখতে হবে, একটু মানে পুরোপুরি সেদ্ধ করলে হবে না, কারণ এটা ডাটা দিয়ে আবারও এটাকে রান্না করতে হবে ফোড়ন দিয়ে। তো সেই কারণে এই অবস্থায় কিন্তু আমার দরকার ডালের। আর এটা কিন্তু আমি পেয়ে গেছি, হয়ে গেছে ডালটা সেদ্ধ। এবারে এখানে কিন্তু আমরা দিয়ে দেব কেটে রাখা লাউয়ের ডাটাগুলো। তো দেখুন আমি লাউয়ের ডাটাগুলো দিয়ে দিচ্ছি। আর লাউয়ের ডাটাগুলো বেশ কয়েকদিন ঘরে ছিল বলে একটু নরম হয়ে গেছে, একটু মানে কালারটা একটু ডিসকালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ডাটাগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবারে এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদের গুঁড়ো
মানে এখানে তো খুবই কম মশলা লাগছে। এখানে মশলার মধ্যে শুধু হলুদের গুঁড়ো আর জিরে বাটাটাই লাগবে, আর অন্য কোনো মশলাই এখানে লাগছে না। তো সেই দুটো আমি এবারে দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে ভালো করে ডাটাটা সেদ্ধ হয়, সেই জন্য এবারে আমি জলটা এড করে নিচ্ছি। তো জলটা দিয়ে দিলাম, এবারে ভালো করে মিশিয়ে নেব। একদম সহজ রেসিপি এটা, আর এটা কিন্তু রান্না করতেও খুব একটু বেশি সময় লাগে না। তো খুব ভালো করে আমি এটাকে এবারে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব এবারে 5 থেকে 6 মিনিটের মতন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে ডাটাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। তো এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 5 থেকে 6 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি পুরোপুরি 6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। আর দেখুন মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে, আর ডাটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা। তো এবারে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব, একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে রাখবো। আর এদিকে ফোড়নটা দেওয়ার জন্য আমি কড়াইটাকে আবারও গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হওয়ার পর এবারে আমরা ফোড়নটা দিয়ে দেব। আর ফোড়নে এখানে সবার প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলও কিন্তু করতে পারেন। তেলটাকে ভালো করে এবারে গরম করে নিতে হবে। তো দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। তো ফোড়নটাকে এবারে হালকা ভেজে নেব। তো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি। এবারে আদা কুচিটাকে হালকা ভেজে নেব। তো সব কিছু ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু এখানে সেদ্ধ করে ডাটা আর লাউ ডাঁটা আর ডালটা রেখেছিলাম, সেটাকে এবারে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে এখানে দিয়ে দেবো বেশ কটা কাঁচা পাকা লঙ্কা। ভালো করে এবারে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে খুব ভালো করে এটা রান্না হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে এবারে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রাখছি। আর খুব ভালো করে রান্না হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যারা প্রথমবারের মতো আজকে আমার এই ভিডিওটি দেখছো, তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। তো দেখুন আমার কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। আর লাউয়ের ডাঁটা দিয়ে মুগ ডালের এই রেসিপিটা তৈরি, খুবই সহজ একটি রেসিপি। এবারে কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।